হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি সন্ধ্যাবেলা রান্না করি। দেন হাসব্যান্ড হঠাৎ করে আমার জন্য কাচ্চি নিয়ে আসছে। মানে আমাদের সবার জন্যই কাচ্চি নিয়ে আসছে। সবারই খুব কম বেশি কাচ্চি খেতে ইচ্ছে করছিল। দেন নিয়ে এসে নিজের হাতে খুব আদর করে যত্ন সহকারে বাবুকে আর আমাকে খাইয়ে দিচ্ছিল। যাই হোক সেগুলো খেয়ে আর কেউ কোনো ধরনের খাবার খায়নি। তারপরে কালকের কিছু খাবার ফ্রিজে রয়ে গিয়েছিল, কিন্তু আমি সেগুলোকে তেমন একটা গরম না করাতে খাবারগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে। দেন সকালে উঠলাম, সকালে ওঠার পরে ইচ্ছে করেছিল একটু গরুর মাংস ভুনা খেতে। আর গরুর মাংস ভুনা আমি করতে পারবো না, কজ আমার যেটাই করি না কেন একটু হলে আলু দিতে হয় তরকারিতে। আমার বাবুটা মুরগির মাংস বা গরুর মাংস তেমন কিছুই খায় না, শুধুমাত্র মাংসের তরকারিতে দেওয়া আলু ও ঝোল দিয়ে একটু ভাত খাবে। তাও আবার সবসময় নিজের ইচ্ছায় খাবে, ওকে জোর করে খাওয়ানো পসিবল না। যাই হোক, গরুর মাংসটা চুলায় দিয়েছিলাম আর এই পাশটাতে আমি একটু ভেন্ডি ভাজি রান্না করব। ভেন্ডি ভাজিটা মানে সচরাচর মানুষ এটাকে ঢ্যাঁড়স বলে থাকে। ঢ্যাঁড়স ভাজিটা আমি এই সবসময় তেলটা গরম করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে লেট হয়ে যাওয়ার কারণে একত্রে বসিয়ে দিয়েছি। আর এইখানটাতে আমার মাংসটা যখন আলু দেওয়ার পর একটু গলার জন্য রেখে দিয়েছিলাম, অলমোস্ট অনেকটা হয়ে গিয়েছিল মাংস, আলুটা আর একটু পরিমাণে গলবে। তখনই আমার তরকারিটা জাস্ট দেখেন একটু কি সুন্দর লুক এসেছে, জাস্ট ওয়াও! আমি নিজে দেখে নিজে তরকারি প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর একটা কালার আসছে, আর ফ্লেভারের কথা তো নাই বলি। এমন ফ্লেভারফুল একটা তরকারি, মানে ওপরে যে মানে আশেপাশে মানুষ থাকে ওনারা হয়তোবা আমার তরকারি স্মেলটা পাচ্ছিল হয়তোবা। যাই হোক, আমি তরকারিতে বাটা মশলা ইউজ করেছিলাম আর সাথে একটু রেডিমেড মশলাও ইউজ করেছি। দেন এই পাশটাতে আমার কিন্তু ঢেঁড়স ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি খুব বেশি গালাবো না, হালকা ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। আর এই তো দেখেন আমার তরকারিটা অলমোস্ট ডান। আর এটা নামানোর পরে আমি আরেকটু তরকারি কেটে ফেলেছিলাম, তখন ওটা রান্না করতে চাইনি। কিন্তু এইখানে আমি যে ধুন্দুলগুলো রান্না করেছি এগুলো আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম। আসার সময় নানু বাসা থেকে নানু দিয়েছিল গ্রামের ক্ষেতের ধুন্দুল। যাই হোক, তারপরে সাথে চিংড়ি মাছ, গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। যেহেতু কেটে ফেলেছিলাম আর এগুলো থাকলে 2-1 দিন নষ্ট হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তো চাইলাম নষ্ট করার প্রয়োজনে রান্না করে ফেলি। 2 জন মানুষ হয়তো বা একটু রেখে খেতে হবে, 1 দিনের জায়গায় 2 দিন খেতে হবে। যাই হোক, আর এই পাশটাতে আমি ধুন্দুল একটু ভাজি করতে নিয়েছিলাম, কিন্তু আমার ধুন্দুল ভাজি মোটেও হয় না। প্রচণ্ড পরিমাণে পানি বের হয়েছে, আমি পানি ফেলে দিয়েছি, তারপরে আবার পানি উঠে সেগুলো সব গলে গেল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া খুব ভালোভাবে বেশ কাটলাম। আর এই তো সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড একটা তরমুজ আর একটা বাঙ্গি নিয়ে আসছে, বাঙ্গি না চিনা বলে যেন এটাকে, আমি কনফিউজড। আর আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।